কি গো বন্ধুরা, তোমরা ভাবছো যে কোথায় যাচ্ছি টোটো করে, এমনকি মেয়েকেও স্কুলে নিয়ে যাচ্ছি মনে হচ্ছে। হ্যাঁ, আমি দুই মেয়েকে নিয়ে যাচ্ছিলাম স্কুলে। আর এটা তো প্রত্যেক দিনেরই ডিউটি, কারণ প্রত্যেক দিন যখন স্কুলে যাই আমি তো যাই। আর যেহেতু আমি পার্লারে যে কোর্সটা করলাম ওটাও তো কন্টিনিউ করলাম। তো যাই হোক, আজকের ওয়েদারটা কিন্তু একটুও ভালো ছিল না, খুব টেনশানে ছিলাম। তো চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করব, তোমরা ভিডিওটা দেখতে থাকো, তোমাদের কেমন লাগবে তোমরা কমেন্ট করে জানিও। তো দেখো, দুই মেয়েকে নিয়ে যাচ্ছিলাম স্কুলে। তো স্কুলে ছেড়ে তারপর চলে গিয়েছিলাম আমরা দোকানে। যেহেতু আমি আজকে একটা অন্য লুক দেব সেই জন্য গিয়েছিলাম। দিদি নাকি ফোন করেছিল যে ব্ল্যাক কালারের ফেব্রিক নেওয়ার জন্য, কিন্তু দোকানে ব্ল্যাক কালারের ফেব্রিক পাইনি। তো যাই হোক, নেল পালিশ নেওয়া হয়েছিল একটা, নিয়ে আমি চলে গেছিলাম পার্লারে। আর দেখো, বলেছিল বেনারসি শাড়ি নিয়ে আসতে, কারণ আমার অনেক দিনের ইচ্ছা ছিল নাকি দুর্গা লুক সাজবো। মানে এর আগের বার আমি আগমনী লুক সেজেছিলাম নিজে নিজে, তো ভেবেছিলাম পার্লার থেকে নাকি আমি দুর্গা লুক সাজবো, আমার খুবই শখ ছিল। আর দেখো, আমাকে কিন্তু খুব যত্ন সহকারে আমাকে দিদি আর এমনকি এই যে নন্দিতা, আমরা দুজনে তো কোর্সটা করলাম, তো দুজনে দেখো কত মানে যত্ন সহকারে আমাকে মেকআপটা করিয়ে দিচ্ছিল। আর আমি দেখো নাকেরটা খুলে রেখেছিলাম, কারণ মেকআপ করলে পরে কী বলো তো অসুবিধা হয়, আর খুলে রাখলে করাটাও সুবিধা হয়, আর জায়গাটা ধরো ঠিকঠাকভাবে মেকআপটা করা হয়। খুব সুন্দর করে সাজিয়েছিল, তোমরা পুরো ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে। সত্যি কথা বলতে গেলে আমার তো খুব ভালো লেগেছিল। আর হ্যাঁ, এই দিদির পার্লারে আমি আগে থেকে বলতে গেলে বিয়ের আগে অ্যাকচুয়ালি আসতাম না, কিন্তু বিয়ের পরে যখন ধরো বাড়িতে আসতাম তখন ধরো যেতাম মাঝে মধ্যে, কারণ যেহেতু আমি তো বাড়িতে সেরকম থাকতাম না। এখন 1 বছর প্রায় 1.5 বছর হতে গেল বাড়িতে যেমন চলে এসেছে। তো ওই দিন ভাবলাম স্কুলে গিয়ে তো বসেই থাকি, তাহলে পার্লারে কোর্সটা শিখে রাখলে নিজেরও কাজে লাগবে, এমনকি বাচ্চাদেরও শেখাতে পারবো, নিজেও সাজতে পারবো। আর আমিও কিন্তু সাজতে ভীষণ ভালোবাসি। তারপর দেখো নন্দিতা হাতে যে মানে কি বলবো ফেব্রিক দিয়ে আর আলপনা মানে আলতা দিয়ে আমার হাতটা খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছিল, খুব সুন্দর হয়েছিল। কিন্তু হাতটা দেখো, দেখে কি সুন্দর লাগছে, আমার কিন্তু খুব পছন্দ হয়েছে। থ্যাংক ইউ সো মাচ নন্দিতা, খুব ভালো হয়েছিল। আর হ্যাঁ, আমাকে কিন্তু দিদিও সাজিয়েছিল, এমনকি নন্দিতা সাজিয়েছিল দিদির মেয়ে। মানে যে চোখটা দেখছো উপরে আঁকিয়েছে ওটা কিন্তু দিদির মেয়ে মানি, মানে ও খুব সুন্দর সাজিয়েছে, কিন্তু আমার খুবই ভালো লেগেছে। পুরো ফুল লুকটা দারুণ ছিল। যেহেতু স্কুলের ছুটি টাইম হয়ে গেছিলো বলে শেষ পর্যন্ত একটু কাজ ছিল, সেটা কমপ্লিট করতে পারিনি, ওটা নিয়ে আমি খুব দুঃখিত। কারণ বাচ্চাদের তো সামলাতেই হবে, কারণ টাইম হয়ে গেছিলো ছুটি, সেই জন্য লাস্টের দিকে একটু মনটা খারাপ হয়েছিল। তো চলো, বাট আমার খুব ভালো লেগেছিল, লুকটা খুব সুন্দর হয়েছিল। আর হ্যাঁ, খুব পরিশ্রম করেছিল। তো দিদি মানি এবং নন্দিতা সবাইকে থ্যাংক ইউ। তোমরা তো ভিডিওটা অলরেডি দেখলে, তোমার থ্যাংক ইউ জানিয়ে দিলাম। আর সত্যি খুব সুন্দর হয়েছিল লুকটা। আর দেখো কি সুন্দর সাজিয়ে দিয়েছিল। আর হেয়ারের কাজটা দেখো করছিল, আমি কিন্তু ভাবিনি যে কীরকমভাবে সাজবো, কি ভালো কি মন্দ। তো যাই হোক, আমি ভেবেছিলাম দিদি তোমাদের যেরকম ইচ্ছা তোমরা সেরকমভাবেই সাজিয়ে দিও, কিন্তু হ্যাঁ, ওরা ওদের মতো সাজিয়ে দিয়েছিল। তোমরা বন্ধুরা তোমরা কমেন্ট করে জানিও যে কেমন লাগছিল, এমনকি কেমন লাগছে আমাকে দেখতে। তো ফিল্টার দিয়েও দেখিয়েছিলাম তোমাদেরকে, এমনকি নর্মালেও দেখিয়েছিলাম। আর হ্যাঁ, পার্লারে খুব ভিড় হয়েছিল, কারণ আর পুজো তো এসেই গেল, আর 4-5 দিন পরে তো হচ্ছে মহালয়া, কারণ সানডে মানে ছুটি রবিবারের দিনকে হচ্ছে মহালয়া। মহালয়ার আগে থেকে একটু পার্লারে ভিড় হয় অবশ্য, কিন্তু মহালয়ার পরেও ভিড় হয়। তো পার্লারে ভিড় শুরু হয়ে গেছিলো, ওদিকে কিন্তু চুল কাটতে এসেছিলো, এমনকি আইব্রো করতে এসেছিলো, টুকটাক অনেকে এসেছিলো। তো দিদি ওদিকেও সামলাচ্ছিল, এমনকি এদিকেও সামলাচ্ছিল, দুই দিকটা কেয়ারিং করছিল। আর দিদিকে আমি বলেছিলাম যে হ্যাঁ, আমি মহালয়ার আগে আমি দুর্গার লুকটা সাজতে চাই। তো সেই জন্য বলেছিলাম যে হ্যাঁ, মঙ্গলবারের দিনটা করলে আমার খুব সেফ হয়, কারণ ওই দিনকে আমার মেয়েদের জাস্ট থাকে টিউশনি না হলে তো সব দিকটাতে কেয়ারিং করতে আমি পারবো না। যেহেতু ভিডিও যখন বানাবো, লুকটা যখন সাজছি, এত কষ্ট করে ভিডিও তো পোস্ট করবোই। তো সেই জন্য ভেবেছিলাম যে না, ছুটির দিনকে করলে একটু ভালো হয়, কারণ দুটো বাচ্চাকে সামলানো, দেখাশোনা, খাওয়ানো সব কিছু তো নিজেকেই আমাকে সবটা কেয়ারিং করতে হয়। তো যাই হোক, দেখো বন্ধুরা পার্লারটা কেমন মেলেমেলেভাবে ছিল, কারণ আমাকে ধরো সাজাচ্ছে এদিকে ওদিকে, এটা ওটা সেটা লাগছিল, আর সবাই মিলে ধরো সাজাচ্ছিল। তো কিন্তু সত্যি খুব ভালো লেগেছিলো আর খুব আনন্দ হয়েছিল। আর তাছাড়াও দেখো, পিছনে দুটো দিদি এসেছিলো, ওনাদের বাচ্চাদের স্কুল থেকে ছুটি মানে স্কুল ছুটি হয়ে গেছিলো, নিয়ে বাড়ি ফিরবে বলে, তো হেয়ার কাটিংয়ের জন্য এসেছিলো। আমি অতটা খেয়াল করিনি, ভিডিও তো দেখলাম বলে জাস্ট মনে পড়লো, না হলে তো আমি তো নিজের মতো নিজে ব্যস্ত ছিলাম। আর নন্দিতা দেখো হেয়ারে মানে যে স্টাইলটা করে দিচ্ছিল,
খুব সুন্দর করেছিল। কিন্তু হ্যাঁ, ওটা মানে হেয়ারে যে স্টাইলটা করেছিল ওটা কিন্তু বেশিক্ষণ থাকেনি, তারপরে কিন্তু স্প্রে দেওয়া হয়েছিল। কিন্তু তারপরে চুলটা কেমন একটু হয়ে গেছে, জাস্ট ঠিক আছে, কোনো ব্যাপার না, খুব ভালো লেগেছে, বাট খুবই ভালো লেগেছে। তারপর দেখো আমার ছুটি টাইম হয়ে গেছে, মনটা ভীষণ খারাপ হয়ে গেছে, সিঁদুরটা পরতে পারিনি, আর যে চোখে একটু কাজ ছিল সেটাও করতে পারিনি। তারপর দেখো বান্ধবী ছিল, ও ছুটি করে আমি স্কুলে ফিরবো, তো ওর বাচ্চাকে নিয়ে বাড়ি ফিরবে, আমি আমার বাচ্চাকে নিয়ে বাড়ি ফিরবো। তো দেখো আমার সোনাকে নিয়ে বাড়ি ফিরছি, আর দেখো কেমন লাগছে। আর বাড়িতে এসে দেখো ভাবছি সিঁদুরটা পরে নিই, ভালো লাগছে না, তারপর চুলটা বেঁধে সিঁদুরটা পরতে শুরু করলাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। এটা হচ্ছে পার্ট 1, আর দ্বিতীয় একটা পার্ট নিয়ে আসবো, সেই ভিডিওটা দেখার জন্য তোমরা ওয়েট করো। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানিও। তো চলো, টাটা, বাই বাই।